কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর আজিতপাড়া এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। কুড়িগ্রাম থেকে মাহিদুল ইসলাম মাহিনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে জেলার ১৬টি নদ নদী এখন থই থই। এরই মধ্যে ভাঙন কবলিত হয়ে পড়েছে আজিতপাড়া গ্রাম। এলাকাবাসীর অভিযোগ ৪০০ থেকে ৫০০ পরিবারের মধ্যে ইতোমধ্যে ৪০ থেকে ৪৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। দিনরাত আতঙ্কে এই এলাকার মানুষ নির্ঘুম কাটাচ্ছেন প্রতিটি রাত। কেউ বাড়ি সরাচ্ছেন, কেউ গাছ বাঁশঝাড় কেটে মাথার উপর দেওয়ার মতো আশ্রয় খুঁজেছেন। শিশুর কান্না আর বৃদ্ধের দীর্ঘশ্বাসে গ্রাম জুড়ে তৈরি হয়েছে এক হাহাকার পরিবেশ। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কিছুদিনের মধ্যেই মানচিত্র থেকে হারিয়ে যাবে পূর্ব গোবিন্দপুর আজিতপাড়া গ্রামটি। এ বিষয়ে দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। গোবিন্দপুরের বসত বাড়ি নদীর পাড় দিয়ে প্রায় আমাদের ৫-৬০০ বসত বাড়ি। এখানে আমরা সবাই অল্প ৫ শতক ৬ শতক জায়গার উপরে বসত বাড়ি করতেছি, কিন্তু আমাদের এই দুধকুমার নদীর ভাঙনে আমরা সবাই অসহায় হয়ে যাচ্ছি। তাই আমাদের এই সরকারের কাছে করজোরে অনুরোধ, আমাদের জন্য নদী ভাঙনের প্রতিরোধ করতে সহায়তা করে। এই যে দেখতেছেন নদী, এইখানে গ্রাম ছিল একটা, এখন এই গ্রামটা ভাঙি যাওয়ার পরে এখন এই পর্যন্ত আসছে। তাহলে এখন যদি এটা সরকার যদি ব্যবস্থা না নেয় নদী ভাঙনের প্রতিরোধ, তাহলে এইসব বাড়ির মানুষ আর জায়গা জমি কেনার মতো সাধ্য শক্তি নাই, এটা কোথায় যাবে? আমরা সবাই অতি গরিব এবং দরিদ্র লোক। এখানে থেকে যদি আমরা কোথাও যে বাড়িঘর করি, ওই রকম সামর্থ্য আমাদের নাই। তাই আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই পূর্ব গোবিন্দপুরের ৬ নং ওয়ার্ডের কিছু কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করার। প্রায় ৪০-৫০টা বাড়ি ভাঙছে। এটা সব এই ফ্ল্যাকশনের কাওড়া দিয়ে আছে। কেউ অন্য জায়গায় স্থান চলে গেছে, যার টাকা পয়সা নেই তারা কোথাও একজনকার বাড়ি যে আশ্রয় নিয়ে আছে। যে লোকগুলি আছে এটাও থাকতে পারবো না, যে ভাঙনার চাপ শুরু হয়ে গেছে।